মানে প্রায় 700 টাকার উপরে, 750 টাকা এক বছরের প্ল্যানে বাড়িয়েছে। আমি তোমাদের ভিডিওতে দেখাবো যে কত কোন রিচার্জে আগে কত ওই ছিল, আগে কত প্ল্যান ছিল আর এখন কত প্ল্যান। 5G ফোন থাকা সত্ত্বেও তুমি কিন্তু 5G পাবে না। পুরো ভিডিওটা কিন্তু দেখো, আরো অনেক ইন্টারেস্টিং কিছু জানতে। বেশ কিছুদিন আগে মুকেশ আম্বানির ছেলের আনন্দ আম্বানির বিয়ে হয়েছে এবং সেখানে কিন্তু 1270 কোটি টাকা খরচা হয়েছে। তো সেই টাকা ওঠানোর সময় এসেছে। জিও কিন্তু রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে অলরেডি। আর 1 পয়সা 2 পয়সা না, 10 পয়সা 50 টাকা না, এটা কিন্তু প্রায় 25% হাইক করা হয়েছে। মানে তোমরা ভিডিওর আগে দেখতে পারবে কত হাইক করেছে, কিন্তু অনেকটাই কিন্তু প্রাইস বেড়ে গেছে। কারণ আমাদের এখন কিন্তু নেট দরকার, নেট ছাড়া কিন্তু চলবে না। জিও, এয়ারটেল, ভোডাফোন বলো, যে কোনো কোম্পানির আমরা কিন্তু নেট ইউজ করি, আমরা কিন্তু প্রচুর নেট সাফার করি ইউটিউব ফেসবুকের জন্য। তো নেট দরকার, সেই সুযোগ কাজে লাগিয়ে নেটের রিচার্জ কিন্তু বেড়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না প্লিজ। তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু না। আমরা যারা নতুন ক্রিয়েটার আছে, আমরা বলছি, আমি বলছি না, আমরা বলছি, কারণ আমার মতন অনেক নতুন ক্রিয়েটার আছে যারা কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া আগে বাড়তে পারবেন। তো তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার। একটা লাইক করে দিও প্লিজ। তো আজকের ভিডিওটি হলো জিও নিয়ে। যে জিও একদিন তেহেলকা মাচিয়েছিল 2016-তে, যখন জিও প্রথম লঞ্চ করেছিল। তেহেলকা মাচিয়েছিল কেন বললাম? যখন আমরা এয়ারটেল এবং ভোডাফোন এবং আইডিয়া এবং আরো অন্যান্য নেটওয়ার্ক থেকে আমরা যখন অতিষ্ঠ কেন বলছি? কারণ হচ্ছে তখন ছিল অনেক হাই রেটেড প্ল্যান, যেমন কি তোমাকে একটা প্রোমো মারতে হতো এবং তারপর কিন্তু তোমাকে টক টাইম রিচার্জ করতে হতো, এবং আমরা যেটা কথা বলতাম 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, তো ওটা মিনিট হিসেবে কিন্তু তোমার চার্জ হতো 50 পয়সা, 30 পয়সা, 1 টাকা, যে যেরকম কোম্পানি, যে যেরকম প্ল্যান সেরকম অনুযায়ী চার্জ হতো। তারপরে আসলো জিও। জিও আসার পরে কিন্তু সম্পূর্ণটা বদলে গেল, ছবিটাই বদলে গেল। জিও করে দিল আনলিমিটেড ফ্রি প্ল্যান, আনলিমিটেড, যখন মানে যত খুশি কথা বলো। আগে আমরা কথা বলতাম কিরকম 1 মিনিট, 2 মিনিট, তারপর আমরা শুরু করলাম আনলিমিটেড। যখন জিও কি করলো, আমাদের প্রয়োজনীয়তা বুঝে গেল, তখন অনেক কম টাকায় 100, 150 টাকা, 200 টাকা ম্যাক্সিমাম রিচার্জ করলে কিন্তু তোমার আনলিমিটেড কথা বলা হয়ে যেত। এবং তখন কিন্তু মানুষের এত এই ইউটিউব, ফেসবুক বা এরকম ভাবে কিন্তু প্ল্যাটফর্ম শুরু হয়নি। সবকিছু দেখো একটা অদ্ভুত টাইপের। তারপর থেকে মানুষের একটা জিও আসার পর থেকে নেট ইউজেস কত বেড়ে গেল। আগে 1 জিবি মানে অনেক ছিল, 1 জিবি নেট পাওয়া মানে অনেক। তাও কি মানে একটা লিমিটেড নেট ছিল, 1 জিবি 2 জিবি হয়তো পুরো মাসের জন্য ওই হতো। এখন কি হয়, 1 জিবি পার ডে তাও কম পড়ে যায়, বা 2 জিবি রিচার্জ করে, কেউ আনলিমিটেড রিচার্জ করে, তারপরেও ট্রিপ ভরায়। কিন্তু আজকে জিও আসার পর থেকে কিন্তু এরকম একটা চেঞ্জ এসেছে। তোমরা ভাবতে পারছো কিরকম চেঞ্জ এসেছে। মানুষ কিন্তু একটা নেট ছাড়া একটা বিকলাঙ্গের মতো হয়ে গেছে। মানে একটা বিনা নেটে আজকে বিনা ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ছাড়া কিন্তু কেউ থাকে না। তো একটা অদ্ভুত রকম চেঞ্জ এসে তোমরা ফিল করছো যে ফোন ছাড়া বা ইন্টারনেট ছাড়া কিন্তু কেউ থাকে না। সবাই স্ক্রল করছে, ফেসবুক, ইউটিউব শর্ট দেখছে, রিল দেখছে, ভিডিও দেখছে, সবার কিন্তু ভীষণ প্রয়োজনীয়তা এসে গেছে নেটে। এই সময় যে রিলায়েন্স কি করলো, এই আজ থেকে রিলায়েন্স কি করলো, দাম বাড়িয়ে দিলে। এখনো পর্যন্ত তোমার ঠিক ছিল, কিন্তু এই যে 25% হাইক করে দিল, তোমরা ভাবতে পারছো 25% না হাইক? ভিডিওতে দেখাবো যে কোন রিচার্জে আগে কত ওই ছিল, আগে কত প্ল্যান ছিল আর এখন কত প্ল্যান। তো এখানে আমি লিখে রেখেছি, তোমাদের ভার্বালি বলছি এখন। যে রিচার্জ 365 দিন ছিল 3,333 টাকা, 365 দিনের জন্য 2.5 জিবি পার ডে কা, সেটা হয়ে গেছে 3,999, মানে 4,000 টাকা। মানে বুঝতে পারছো কোথায় 4,000
কোথায় 3333, মানে প্রায় 700 টাকার উপরে, 750 টাকা এক বছরের প্ল্যানে বাড়িয়েছে। হিউজ হাইক। তোমার যে রিচার্জ 1099 টাকা ছিল, মানে 1100 টাকা ছিল মোটামুটি কথা, 84 দিনের জন্য 2 GB নেটফ্লিক্সের সাথে, সেটা হয়ে গেছে 1299 টাকা, মানে তোমার 200 টাকার হাইক। অদ্ভুত। আমি রিচার্জ করতাম 666 টাকা, 666 রিচার্জ করতাম, 1.5 GB 84 ডেজের যেটা ছিল সেটা হয়ে গেছে 799, মানে 800 টাকা, মানে 150 টাকা প্রায় প্লাস। এরকম সমস্ত রিচার্জ কিন্তু বেড়ে গেছে, ধীরে ধীরে আরো বাড়তে থাকবে। কিন্তু কেন? আজকে রিলায়েন্স বা জিও আজকে কিন্তু বুঝে গেছে যে আমাদের দরকারটা কতটা, আমাদের প্রয়োজনীয়তা বুঝে গেছে যে নেট ছাড়া আজকে আমরা একটু চলতে পারবো না। রিচার্জ দাম যতই হোক না কেন, আমাদের কিন্তু নেট রিচার্জ কিন্তু করতেই হবে। আর এতে কোনো কিছু বলার নেই, কারো কোনো প্রোটেস্ট নেই, কোনো কিছু। এত হাই, মানে সত্যি অদ্ভুত। মানে আজকে আমাদের প্রয়োজনীয়তা দেখে এতটা হাই, আজকে কোথায় রিচার্জ ছিল। আর সমস্ত কোম্পানি স্টেম করে দিই, সমস্ত কোম্পানিকে এক ওতে নিয়ে এসছে। তো চলো তোমাদের আজকে দেখাই যে আগে কত রিচার্জ ছিল আর এখন কত রিচার্জ। ভিডিওটা দেখো পুরোটা, ভিডিওটা স্কিপ করো না। তো এটা হচ্ছে ওল্ড প্ল্যান, এটা হচ্ছে 2 জুলাইয়ের প্ল্যান। 2 জুলাই অব্দি এই প্ল্যানটা ভ্যালিড ছিল। তো তারপর 3 জুলাই থেকে কিন্তু তোমাদের রিচার্জ বেড়ে গেছে। তো এইগুলোতে দেখতে পাচ্ছ তোমরা 5G, ট্রু 5G, সবগুলোতে 5G ছিল, সবগুলোতে দেখো ট্রু 5G তোমরা দেখতে পাচ্ছ। সমস্ত রিচার্জে কিন্তু 28 দিন থেকে রিচার্জ করে সমস্ত রিচার্জে কিন্তু 5G প্ল্যান ছিল। আগে কি হতো, ফোন 5G হোক হলেই তুমি কিন্তু 5G রিচার্জটা পেতে। তো এখন কি করেছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। নিউ প্ল্যানে তোমরা কিন্তু রিচার্জের দামগুলো লিখে নিতে পারো, যে আগে কেমন কম্পেয়ার করার জন্য। দেখো 666, এটা আমি করতাম 1.5 GB 1.5 GB পার ডে 84 ডেজের জন্য। তো এটা খুব ভালো ছিল, অনেক কম দামেই ছিল। তো এটা কিন্তু 5G ছিল। তো 5G নেটওয়ার্কের আওতায় আসলেই তুমি কিন্তু এটা 5G পেতে ফোনে, যদি তোমার ফোন 5G হয়। কিন্তু এখন কিন্তু সেটা নেই। তো তোমরা দেখতে পারবে, তোমরা একটু স্ক্রিনটার দিকে নজর রাখো, স্ক্রিনটা স্কিপ করো না, স্কিপ করে তোমরা মিস করে যাবে অনেক কিছু। 3333টা কিন্তু এখন 4000 হয়ে গেছে, 399 হয়ে গেছে, সরি 399 এর 3999 হয়ে গেছে, মানে 4000 টাকার থেকে 1 টাকা কম। তো দেখো সবগুলোতে কিন্তু ট্রু 5G দিয়ে দিয়েছে, দেওয়া আছে। তোমার ফোন 5G হলেই কিন্তু তুমি 5G স্পিড পেতে। যদিও জিও নেটওয়ার্ক খুবই খারাপ। তো নিউ প্ল্যানে চলে এসেছি আমি। নিউ প্ল্যানে তোমরা দেখতে পাচ্ছ নিউ প্ল্যান, এ দেখো 3500 টাকা করে দিয়েছে, 3600 টাকা করে দিয়েছে 365 দিন, 2.5 GB করে। 1300 টাকা করে দিয়েছে 2 GB নেট 84 দিনের জন্য। তো দেখো এগুলোতে কিন্তু তোমার আনলিমিটেড 5G আছে। দেখো সবগুলোতে আনলিমিটেড 5G আছে। 2.5 GB করে যেগুলো বা 2 GB করে যেগুলো, সেগুলোতে কিন্তু আছে। এগুলো বড় রিচার্জ, 1300, 1200, 1300 টাকা করে। এরপরে দেখবে যে 5G কিন্তু পাবে না তোমরা। দেখো আমি মার্ক করে দিয়েছি, তো স্কিপ করো না, ভিডিওটা বারবার বলছি। তো দেখো এখনো পর্যন্ত কিন্তু আমরা 5G পাচ্ছি, কারণ 84 দিন 2 GB যেগুলো আছে সেগুলো কিন্তু সব আমরা 5G পাচ্ছি। দেখো আনলিমিটেড 5G লেখা রয়েছে, আনলিমিটেড 5G 90 দিন, 98 ডেজ, 999। এই দেখো 5G বন্ধ হয়ে গেল, কিন্তু 5G কিন্তু আর নেই। দেখতে পাচ্ছ 5G কিন্তু আর নেই। 889 কিন্তু 5G নেই, দেখছো 799, 666 আর কিন্তু 5G নেই। ওখানে কিন্তু আনলিমিটেড 5G যেটা ছিল সেটা কিন্তু নেই। দেখো 1.5 GB গুলোতে অনলি 2 GB-তেই কিন্তু 5G আছে, তাছাড়া কিন্তু 5G নেই। দেখো কোনো রিচার্জে কিন্তু 5G নেই 1.5 GB-তে। তো 1 GB-তে তো থাকবেই না, 1.5 GB-তে যখন নেই। তো অনলি, আমার মনে হয় অনলি 2 GB আর 2.5 GB-তে। তো আরেকটা কথা যেটা সবার মাথায় রাখার দরকার,
5G ফোন অনেকদিন আগে লঞ্চ করে গেছে, 5G নেটওয়ার্কের লঞ্চ করে গেছে, কিন্তু আমরা কিন্তু 5G নেটওয়ার্কটা পেতাম এতদিন যে আমরা যদি কোনো 5G নেটওয়ার্কের এরিয়াতে থাকতাম তাহলে কিন্তু যে কোনো রিচার্জ করা থাকুক আমরা কিন্তু 5G নেটওয়ার্ক পেতাম। আমার ফোন যদি 5G হয় তারপর কিন্তু আমরা 5G, কারণ হচ্ছে যে তোমার কিন্তু এখন রিচার্জে একটা লিমিটেশন করে দিয়েছে, খুব কম সংখ্যক একটা বড় অ্যামাউন্টের যে রিচার্জ গুলো আছে, যেটা 1 বছরের রিচার্জ গুলো আছে সেইগুলোতেই কিন্তু অনলি 5G হচ্ছে, তাছাড়া কিন্তু 5G রিচার্জ হচ্ছে না। তো 5G নেটওয়ার্ক ধরছে না। তো তোমরা যারা রিচার্জ করছো তারা এই জিনিসটা মাথায় রেখো। হয়তো তোমার ফোন 5G, তোমার রিচার্জটা 5G না, কিন্তু তাহলে কিন্তু তুমি 5G নেটওয়ার্ক পাবে না। তোমাকে কিন্তু 5G নেটওয়ার্ক পেতে গেলে তোমাকে কিন্তু বড় সেরকম দেখে রিচার্জ করতে হবে, ডিটেলসে দেখে রিচার্জ করো। জিও অ্যাপ থেকে তোমরা রিচার্জ করবে তখন কিন্তু এটা দেখে রিচার্জ করো। আমার এটা বলার কর্তব্য, কারণ আমি তোমাদের সমস্ত কিছু শেয়ার করি এবং তার জন্য আমি ভাবলাম যে তোমাদের এই ইনফরমেশনটা দিয়ে দিই।